কিছুই বুঝিস না। কি বুঝার কথা বলতেছিস? রিয়া দেখ, আমি জানি না তুই আমাকে কি নজরে দেখিস অথবা কি ভাবিস, কিন্তু কটা দিন ধরে আমি তোকে একটা কথা অনেকবার বলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে সাহস পাচ্ছিলাম না। আমার বারবার মনে হচ্ছিল যে আমি যদি তোকে কথাটা বলি, তুই যদি আমার সাথে কথা বলা বন্ধ করে দিস, তখন আমি কি করব। কিন্তু আজকে মনে হচ্ছে যে আমি তোকে কথাগুলো না বললে আমি দম বন্ধ হয়ে মারা যাবো। তাহলে দম বন্ধ হয়ে মারা যাওয়ার আগে কথাগুলো বলে ফেল। রিয়া দেখ, বেশ কয়েকটা দিন ধরে পুরো বাড়িটাতে কত আনন্দ, সবাই কত হাসি খুশি, সবার মধ্যে কত ফুর্তি, পুরো পুরো বাড়িটা উল্লাসে মেতে আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করছিস, এই এত হাসি খুশির মাঝে একটা মানুষ, একটা ছেলে, তার মুখে কোনো হাসি। একটাবার জানার চেষ্টা করছি কেন ছেলেটার মুখে হাসি নেই। কেন ছেলেটার মধ্যে হাসিনি? কারণ ছেলেটা তোকে ভালোবাসে। এই কথাগুলো বলার জন্য আমি এতদিন ধরে সাহস পাচ্ছিলাম। আজকে মনে হলো যে তুই চলেই যাচ্ছিস, প্লিজ কথাগুলো বলে মনটাকে একটু হালকা কর। মনটা হালকা হয়েছে? রিয়া, আমরা চাইলে কি এখন কিছু করা সম্ভব না? আয়ান, এই সাহসটাই না তোর কয়টা দিন আগে করা উচিত ছিল। তখন হয়তো ভাবলেও ভেবে দেখতে পারতাম যে কিছু করা যায় কি যায়। এখন যে পরিস্থিতিতে তুই আমাকে কথাগুলো বলছিস, আমার না এগুলো নিয়ে ভাবার কোনো মাইন্ডসেটই নাই। কেন মাইন্ডসেট থাকবে না? দেখ, এখন কিন্তু আমাদের অনেক সময় আছে, 24 ঘন্টা সময় আছে আমাদের হাতে। এখন আমরা চাইলে কিন্তু কিছু একটা না করতে পারি পারি। না। নিচে তাকিয়ে দেখ, সবাই কত হাসি খুশি। তোর মতন একটা কাওয়ার্ডের জন্য আমি এদের হাসি মুখ নিস্তব্ধ করতে পারবো না। জীবন খাতায় শূন্য